আসসালামু আলাইকুম। মদিনাকে বলা হয় শান্তির শহর। এই শহরে না আসলে এই বিষয়টা বুঝতেই পারবেন না। এই শহরের প্রতি অদ্ভুত এক মায়া জন্মে গেছে। কিন্তু সেই মায়াকে অন্তরে জমা রেখে চলে যাচ্ছে আল্লাহর ঘর কাবার দিকে বুলেট ট্রেন করে। আমাদের বুলেট ট্রেনটি ছেড়ে যাবে মক্কার উদ্দেশ্যে রাত 7:30টায়। ইফতারির সময় হলো 6:22। হাতে আর 5 থেকে 7 মিনিট সময় আছে। যথারীতি ইফতারি ও মাগরিবের নামাজ পড়ে বুলেট ট্রেনের দিকে এগোতে থাকলাম সব ফর্মালিটিস পার করে। প্রত্যেকটা টিকিটেরই একটি কিউআর কোড থাকে, আর সেটা স্ক্যান করেই ভেতরে ঢুকতে হয়। রেল স্টেশনের স্থাপত্য এবং ভেতরের পরিবেশ খুবই ভালো লেগেছে। পাশাপাশি 2টা ট্রেন দেখতে পাচ্ছেন। ডান দিকের ট্রেনটা চড়েই আমরা ইনশাল্লাহ মক্কা নগরীতে চলে যাব। আমি মোটামুটি কয়েকটা এয়ারপোর্ট দেখেছি, কিন্তু তার থেকেও আধুনিক লেগেছে। ট্রেন নাম্বার ছিল 1191, কোচ নাম্বার ছিল 6। ট্রেন ছাড়ার 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্সের মধ্যেই স্ক্রিনে ভেসে আসলো যে আমরা মিকাত ক্রস করছি। এই সময় উমরা হজের নিয়ত করতে হয়। যদি আপনি বাংলায় নিয়ত করেন তাহলে বলবেন, হে আল্লাহ, আমি আমার নামে উমরা হজের নিয়ত করছি। আপনি তা আমার জন্য সহজ করে দিন এবং কবুল করে নিন। আমিন। নিয়ত করার পরপরই সমস্ত ট্রেনে একটাই ধ্বনি উচ্চারিত হচ্ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই মুহূর্তটা যে কতটা আবেগের আর কতটা ভালো লাগার তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। নাম না জানা অনেক শহর অতিক্রম করছি, কিন্তু তাতে আনন্দ কমছে না। রেল লাইনের সমান্তরালে তৈরি হয়েছে সুপ্রশস্ত রাজপথ। মরু রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখলাম মক্কা নগরী পৌঁছে গেছি। এই বুলেট ট্রেনটি আমাদের দ্রুত গতিতে মাত্র 2 ঘন্টা কিছু বেশি সময় নিয়ে মদিনা থেকে মক্কায় নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ। মদিনা থেকে মক্কার দূরত্ব প্রায় 400 কিলোমিটার। কখনো কখনো বুলেট ট্রেনটির গতিবেগ বাড়তে বাড়তে 300 কিলোমিটার পার আওয়ার হয়ে যেত। ট্রেন এত দ্রুত গতিতে চলছিল, বোঝাই যাচ্ছিল না। এবার হোটেলে যাওয়ার পালা। উবার কল করলাম এবং রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। রমজান মাস হওয়ার কারণে সব জায়গাতেই বিজি ছিল, সব রাস্তাঘাট, আশেপাশের পরিবেশ। দেখতেই পাচ্ছেন, আমি যা বলেছিলাম বা ভেবেছিলাম তাই হয়েছে। অবশেষে চলে আসলাম হোটেলে। হোটেলে ঘণ্টাখানিক বিশ্রাম নিয়েই উমরা হজ পালন করার জন্য রাত 2টার দিকে রওনা দিই মসজিদুল হারামের দিকে। আমাদের হোটেল থেকে মসজিদুল হারামের দূরত্ব ছিল মাত্র 10 মিনিট। এই সময় মনের অবস্থা কেমন ছিল আমি কিছুই বলতে পারবো না। শুধু একটা কথাই মাথায় আসছিল যে, হে আল্লাহ, সবাইকে আপনি মাফ করেন, সাথে আপনি আমাকেও মাফ করে দেন। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল ঝলমলে ক্লক টাওয়ার। দুনিয়ার সব থেকে পবিত্র জায়গা আল্লাহর ঘর কাবা। সেই কাবা ঘর নিজ চোখে দেখতে পাবো। মুহূর্তে এই অনুভূতি যে কেমন, যারা এসেছেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা আসেননি তারা অনুভব করবেন। বিভিন্ন দেশের মুসল্লিরা উমরা হজ পালন করে বের হয়ে যাচ্ছেন, আবার অনেকেই উমরা হজ পালন করার উদ্দেশ্যে ভেতরে ঢুকছেন। কেউ বা পায়ে হেঁটে, কেউ বা ট্রলিতে করে, অর্থাৎ যে যেভাবেই সম্ভব হাজিরা দিতে এসেছেন আল্লাহর কাছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। মসজিদুল হারামে প্রবেশের পর থেকেই খুঁজতেছিলাম সেই ঘরটি, যে ঘর দেখার জন্য ছুটে এসেছেন সারা দুনিয়ার মুসলিম। অবশেষে নিজ চোখে আবারও কাবা ঘর দেখার সুযোগ করে দিলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন অনুভূতি বলতে পারবো না, শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল আর বলতে থাকলাম, হে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ছোটকাল থেকে টিভিতে যে কতবার কাবা ঘর প্রদক্ষিণ করা দেখেছি, আর সেই কাবা ঘরের মধ্যে আমি আছি। আলহামদুলিল্লাহ। এটা স্বপ্ন ছাড়া আর কিছুই না। হাজরে আসওয়াদের পাথর ছুঁয়ে প্রদক্ষিণ করা শুরু করতে হয়, কিন্তু এর আশেপাশে এত ভিড় ছিল যে সামনে যাওয়াটাই দুষ্কর। তার উপরে রমজান মাস। হাজরে আসওয়াদের বরাবর একটি সবুজ বাতি রয়েছে, আর সেই সবুজ বাতি
থেকে দূর থেকে ইশারা করে চুম্বনের মাধ্যমে তওয়াফ শুরু করতে হয়। প্রতিবার তওয়াফ করার পর দোয়া করতে হয়। এইভাবে প্রতিবার হাজরা আসওয়াদে এসে শুরুর নিয়মে 7 বার তওয়াফ করলাম আর নিজের মতো দোয়া করলাম। তওয়াফ শেষ করে জমজমের পানি পান করলাম এবং হাঁটা দিলাম সাফা মারোয়া পাহাড়ের দিকে। প্রথমেই সাফা পাহাড়ে যেতে হয়। এখানে এসেই দোয়া পড়তে হয়, নিশ্চয়ই সাফা ও মারোয়া পাহাড় আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে থেকে অন্যতম নিদর্শন। আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও সেইভাবেই শুরু করছি। তারপর কাবা শরীফের দিকে মুখ করে পড়ে নিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাফা থেকে মারোয়া পর্যন্ত 1 সাই এবং মারোয়া থেকে সাফা পর্যন্ত আরেক সাই। এভাবে 7 বার সাই করতে হয়। প্রতিবার সাই করার সময় পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে 7 বার সাই করে যখন শেষ করি তখন অলমোস্ট ভোর 5টা বাজে। যারা পায়ে হেঁটে সাই করতে পারছেন না তাদেরকে গাড়িতে করে অথবা ট্রলিতে করে 2তলা বা 3তলা 4তলা দিয়ে সাই করানো হয়। যথারীতি ফজরের নামাজ পড়ে হোটেলের দিকে রওনা দিলাম। কোথা দিয়ে বের হব সেই পথটা হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, হোটেলের অ্যাড্রেস দিতেই বলে প্রায় আধা ঘন্টা হাঁটতে হবে, কিন্তু আমার উনি হাঁটতে নারাজ। সো আমরা একটা শাটেল বাসে উঠে পড়ি। এই দেশের সরকার দূরের হাজিদের জন্য শাটেল বাসের ব্যবস্থা করে থাকেন। আমরা শাটেল বাসে উঠে গেলাম এবং তাকওয়া নামের জায়গাতে নেমে গেলাম, কারণ বাসটা আর সামনে যাবে না। সেখান থেকে আবার একটা ট্যাক্সি নিলাম। উঠতেই দেখি 5 মিনিটের রাস্তা। অবশেষে হোটেলে ফিরে এলাম। ক্লান্ত দেহে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই আসর এবং মাগরিব পড়ার জন্য হেরেম শরীফের দিকে ছুটতে থাকলাম। সৌদি আরবের খাবারের দোকানগুলি সেহরি করার পর থেকে বন্ধ করে দেওয়া হয়। সারাদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয় বিকেলের দিকে এবং খোলা থাকে সেহরি শেষ না হওয়া পর্যন্ত। পথ যেন আর হাতে না হয় সেই জন্য আশেপাশে খুব ভালো করে দেখে নিলাম। হাজিদের সুবিধার্থে হেরেম শরীফে যাওয়ার পথগুলিতে যানবাহন চলাচল বন্ধ থাকে, সো হেঁটেই হেরেম শরীফে যেতে হয়। আজকে কোথায় গেছিলাম? আজকে অন্য জায়গায় গেছি। মিকাতে মিকাতে হ্যাঁ যে কি জাগরা মসজিদ না কি জানি, হ্যাঁ জাগরা মসজিদ। হ্যাঁ আসতে কত শান্তি। ফ্রুটসগুলি দেখলে মনে হয় যে খাই। বাংলাদেশি রেস্টুরেন্ট। এদের কিন্তু হোটেলে ইয়ে করছো নাকি বাইরে এমনি করছো? কি সিস্টেম কেমন? আচ্ছা, তা আমি ভাবলাম যে মনে হয় যে কে মনে দেয় না, মনে হয় না ওই যে আপনাদের যেমন দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। চলতে চলতে আশেপাশের পরিবেশ, সাথে ক্লক টাওয়ারের সৌন্দর্য সব কিছুই মিলিয়ে ভালো লাগলো। অবশেষে চলে এলাম হেরেম শরীফের ভেতরে এবং ইফতারি করার জন্য একটা জায়গায় বসে গেলাম এবং অপেক্ষা করছি ইফতারি করার জন্য। এই হলো তোমাদের
ছাতা হ্যাঁ ভিতরে তো অনেক আগেই ক্লোজ করে দিচ্ছি والله جوا 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 هنا هنا না আরো জায়গা রাখতে হবে না আমাদের হ্যাঁ আর কি করবো এই সামনে আছে আপনার পাশে جوا 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 حجة جوا يا حجة